আর রসালো খাবারের মধ্যে কি থাকবে? পানি। পানি তো না, রসালো পানি তো পানি। রসালো খাবারের মধ্যে থাকবে হলো আপনার ঘাস, কাঁচা ঘাস। কাঁচা ঘাস জাতীয় জাতীয় সব হলো রসালো খাবার। এরপর দানাদারের মধ্যে কি থাকবে? ভুসি গুঁড়ো, এটা হলো মনে করেন খেসারির ডাল, তারপরে মসুরের ডাল, তাই না? তারপরে আকি সয়াবিন মেল, তারপরে তিলের খৈল, বাদামের খৈল, যত ধরনের খৈল আছে সবটার খৈলে দানাদার খাদ্যের মধ্যে, ঠিক আছে? তাহলে খাবার আমরা গরুর খাবারকে কয় ধরনের ভাগ করে? তিন ভাগ। কি কি? শুষ্ক, রসালো এবং দানাদার। শুষ্ক খাদ্য বলতে খড় জাতীয় খাবার, যে কোনো ধরনের মানে এই ঘাসগুলো বা মানে ধানের খড় যদি আমরা শুকানোর পরে যে পাটটা থাকে সেটা তো হলো শুষ্ক, তাই না? এটা হলো শুষ্ক বা খড় জাতীয় খাবার, ঠিক আছে? কাঁচা ঘাস এবং এই গরুর ক্ষেত্রে এই তিন ধরনের খাবার মিক্স করে খাওয়াতে হয়, তাই না? এখন হলো আমাদের বিষয় হচ্ছে যে কোনটা খাবার কতটুকু পরিমাণে দিতে হবে, ঠিক আছে? কতটুকু পরিমাণে দিতে হবে? যদি আমরা বলি শুষ্ক খাবার মানে বলছে যে দৈনিক ওজনের 2%, তাই তো? 2% কি দিতে হবে? আর রসালো দিতে হবে কত পার্সেন্ট? 6%, তাই তো? ওজন থেকে স্যার 2%। হ্যাঁ, গরুর ওজন থেকে স্যার 2%। গরুর ওজনের 2%, অর্থাৎ যদি কোনো গরুর ওজন 100 কেজি ধরে নেই, 100 কেজি হয় তাহলে 2 কেজি দিতে হবে 20%। 2% মানে হলো 2 কেজি। 2% মানে কি? 100 থেকে 2%। 100 মানে 100 কেজি গরুর ওয়েটের জন্য শুষ্ক খাবার দিতে হবে, খড়জাতি খাবার দিতে হবে কত জন্য? 2 কেজি। আর রসালো খাবার দিতে হবে কত জন্য? 6 কেজি। এবং বলছে দানাদার কিভাবে দিতে হবে? দানাদার যদি আমরা দানাদার যদি সার হয় অর্থাৎ সার 0.5 কেজি অর্থাৎ 0.5%, আমরা 100 কেজি দিতে হবে 0.5 কেজি, ঠিক আছে? এখন যদি দেখা যাচ্ছে আমরা যদি চিন্তা করি যে দানাদার এখন গরুর ওজন যদি 100 কেজি হয়, সে যদি 5 কেজি বা 6 কেজি দুধ দেয়, দুধ যারা দেবে তাদের জন্য কিন্তু খাবারের বেনিফিট হবে আর এক রকম, ঠিক আছে? দুধ হইলে কি বলছি? দুধ হইলে যা দুধ দেবে তার অর্ধেক দিতে হবে দানাদার খাদ্য। এটা একটা নিয়ম যে যা দুধ দেবে তার অর্ধেক দিতে হবে দানাদার খাদ্য, ঠিক আছে? অথবা আরেকটা নিয়ম হচ্ছে যে প্রথম 3 লিটার দুধের জন্য 3 কেজি, ঠিক আছে? আর প্রতি 3 লিটারের জন্য হলো 1 কেজি। তার মানে যদি ধরেন 5 কেজি হলে তাহলে 3 লিটারের জন্য 3 কেজি প্লাস হলো আর 2 এর জন্য তার মানে 1 এরও কম, তার মানে 3.5 কেজি খাবার দিলে চলবে, ঠিক আছে? দুই নিয়মে খাবার দেওয়া যেতে পারে। স্যার একটা নিয়ম হচ্ছে দিতে আপনি বলতে যদি 5 কেজি দেয় তাহলে খাবার দিতে 2.5 কেজি। হ্যাঁ, রসালো খাবার দিতে 2.5 কেজি। না রসালো কেন? দানাদার খাবার দিতে 2.5 কেজি। রসালো তো 6%, হ্যাঁ 6%, এটা সবার ক্ষেত্রেই তাই। সবার ক্ষেত্রে তো কি হবে? আর এবং গাভীর জন্য দুটার জন্য শুষ্ক খাবার দিতে হবে 2% এবং রসালো খাবার দিতে হবে কত পার্সেন্ট? 6%। আর আর যদি আমি যদি সার গরুর জন্য চিন্তা করি তাহলে দৈনিক ওজনে 0.5% দিতে হবে কি দানাদার খাদ্য। আর গাভীর ক্ষেত্রে যা দুধ দিবে তার অর্ধেক হচ্ছে কি দানাদার খাদ্য। তাহলে স্যার সারের ক্ষেত্রে স্যার 5 কেজি দানাদার খাদ্য খাওয়াবো। আর স্যার 5 কেজি কেন? 0.5 কেজি, 0.5%, তার মানে হাফ কেজি। মানে 1 কেজি খাওয়াইতে হবে মানে 1%, আর যদি সমস্যা হয় তাহলে 1%, তার মানে হলো 1 কেজি পর্যন্ত খাওয়াবে, ঠিক আছে? এখন যদি আমরা একটা সংক্ষিপ্ত হিসেব করি, হ্যাঁ বলেন। অনেক সময় দেখা যাচ্ছে যে মানে কাঁচা ঘাসের পরিমাণটা কম পাওয়া যায়, তো ওইটা করলে কি অন্য কিছু? হ্যাঁ, যদি আপনি কাঁচা ঘাস না পান, সেই
কাঁচা ঘাস নাই, 1 কেজি কাঁচা ঘাস সমান সমান 3 কেজি খড়। 1 কেজি যেমন আমি কাঁচা ঘাস পাইলাম না, তাই না? তাহলে কাঁচা ঘাস আমার নাই, সেক্ষেত্রে কত কেজি? 1 কেজি, অর্থাৎ 2 কেজি তো আমি কাঁচা খাওয়াচ্ছি, 6 কেজি কাঁচা ঘাস খাওয়াচ্ছি, তাই না? 6 কেজি কাঁচা ঘাস যেহেতু আমার 6 কেজি নাই, তাহলে কত কেজি খাওয়াইতে হবে? 3 কেজি করে 4 কেজি। না 3 কেজি, মানে 1 কেজি 1 কেজি খড় সমান সমান হলো 3 কেজি কাঁচা ঘাস। সরি, এটা হলো কাঁচা ঘাস। 1 কেজি খড় সমান সমান 1 কেজি খড় সমান সমান 3 কেজি কি কাঁচা ঘাস। কাঁচা ঘাস ঠিক আছে। তাহলে আমরা যদি 3 কেজি কাঁচা ঘাস, আমরা তো 100 কেজির জন্য 6 কেজি রসালো দিচ্ছি না, 6% দিচ্ছি না। তাহলে যদি আমরা দেখেন যে আপনি কাঁচা ঘাস নাই, তাহলে আমরা 6 কেজির জন্য তাহলে 2 কেজি বেশি খড় দিতে হবে, ঠিক আছে? তো তাতে আসলে ভালো রেজাল্ট আসবে না, কারণ আপনার এটা কম্বিনেশনই খাওয়াইতে হবে, যে সব কিছু মিক্স করে। এখন যদি শুধু কাঁচা ঘাস খাওয়ান তাহলে কি হবে? পাতলা পায়খানা হবে না, ঠিক আছে? সেই জন্য চেষ্টা করতে হবে যে সারগুলো দিয়ে রাখি, খড়ও দিতে হবে বা কাঁচা ঘাসও দিতে হবে। আচ্ছা, এর মধ্যে যদি আমরা চিন্তা করি যে এখন যদি আমরা একটা ঐকিক নিয়ম করি যে একটা গরুর ওজন সে 300 কেজি, তাই তো? 300 কেজি সারের জন্য খাদ্য পদার্থ। এখন যদি আমরা বলছি যে 300 কেজি একটা সারের জন্য খাদ্য প্রদানের নীতিমালা, তাহলে আমরা যদি চিন্তা করি তাহলে কতটুকু দিতে হবে? 6% শুষ্ক খাবার, শুষ্ক কতটুকু, রসালো কতটুকু, দানাদার কতটুকু বলেন? শুষ্ক স্যার 6 কেজি। হ্যাঁ, শুষ্ক স্যার 6 কেজি। শুষ্ক হলো 6 কেজি, তাই তো? রসালো 18 কেজি। তাহলে হ্যাঁ 3 6 18 কেজি। আর দানাদার কতটুকু? 12 কেজি। 12 কেন? 0.5 বাই 1% ধরেন, তাহলে 3 কেজি হচ্ছে। আর যদি 0.5 ধরেন তাহলে 1 কেজি। সারের জন্য স্যার। হ্যাঁ, 0.5 থেকে 1 কেজি, তো 0.5 দিলে তাহলে আপনার 1 কেজি 1.5 কেজি অথবা 3 কেজি, তাই তো? তার মানে 3 কেজি। এটা হলো আমরুল, ঠিক আছে? যে এটা আপনাকে সবসময় ফলো করতে হবে যে একটা, সেটা এখন 300 কেজির জায়গায় 250 কেজি হতে পারে, 500 কেজি হতে পারে, 700 কেজি হতে পারে, এনি হবে, ঠিক আছে? এটা কোনো বিষয় না, কিন্তু আপনার চিন্তা করতে হবে যে ওয়েট অনুযায়ী আপনাকে সূত্রটা মনে হয় ধরতে হবে যে কতটুকু মানে খড় দেবো, কতটুকু রসালো দেবো, কতটুকু দানাদার দেবো, কত পার্সেন্ট হবে, ঠিক আছে? বুঝছেন আপনি? আমি স্যার কেবলমাত্র সব আমরা পড়াচ্ছিলাম যে শুষ্ক খাবার কতটুকু দেবো, রসালো খাবার কতটুকু দেবো, দানাদার। ও আচ্ছা রিভিউ করতেছি আর কি, যে মোটামুটি 2% দিতে হবে কত? শুষ্ক। রসালো দিতে হবে 6%। আর এটা 0.5 থেকে 1 কেজি 1%। দাঁড়া, তো বডি ওয়েট যা আসবে সেই অনুযায়ী আপনারা দেবেন। 300 2% মানে 6 কেজি। তারপরে হলো আপনার রসালো 6% মানে 318 কেজি। আর হলো দানাদার 0.5 থেকে 1% মানে হলো 1.5 কেজি থেকে 3 কেজি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ধরেন গরুর ওজন গাভীর জন্য যদি আমরা চিন্তা করি 350 কেজি এর সারের জায়গায় কি হবে? গাভী হবে না? গাভী দুধ দেয় মনে করেন যে হলো 20 লিটার। কত? 300 কেজি গাভী 20 লিটার দুধের জন্য খাদ্য প্রদানের নীতিমালাটা কি হবে? তাহলে কিভাবে খাওয়াবো? তাহলে কতটুকু দেবো শুষ্ক, রসালো এবং দানাদার কতটুকু দেবো? 6 কেজি স্যার 6 18 হ্যাঁ? 6 18 6 18 10 10 কেজি।
এটা হলো এক নিয়ম যে যা দুধ দেবে তার অর্ধেক হচ্ছে দানাদার। এটা একটা নিয়ম। আর একটা কি বলছি আমি, যে প্রতি 3 লিটার জন্য প্রথম 3 লিটারের জন্য 3 কেজি, অর্থাৎ আমি যদি 10 লিটার দুধ 20 লিটার দুধ দিই তাহলে প্রথম 3 লিটারের জন্য 3 প্লাস আর বাকি থাকছে কত 17। তাহলে ধরেন প্রতি 3 লিটারের জন্য 1 কেজি, তাহলে ধরেন 3 6 18, তাহলে 6 কেজি 6 কেজি, তাহলে টোটাল হলো 9 কেজির মতো। তার মানে মোটামুটি যদি 9-10 কেজি খাওয়াইতে হয়, এটা একটা নিয়ম। আর সবচেয়ে সোজা এটা হলো যদি অর্ধেক দিয়ে দেন কোনো সমস্যা, অর্ধেক যা দুধ দেবে তার অর্ধেক। অথবা আরেকটা নিয়ম আপনি যদি মনে করেন যে প্রতি 3 লিটারের জন্য প্রথম 3 লিটারের জন্য 3 কেজি, প্রতি 3 লিটারের জন্য 1 কেজি। ক্লিয়ার? এটা পারবেন তো? এখন যত কেজি ওয়েটই হোক, মনে করেন যে আপনার যা কেজি ওয়েট হোক বা যেটাই হোক, গরু যদি স্যার আরো কিছু দুধ দেয় কমায় দেয় স্যার, মানে 20 লিটার তার খাবার কমে যাবে। তাহলে স্যার ওষুধ মানে খাবারের কারণে মানে আপনার দানাদার খাদ্যটা আপনার দুধ যত হবে সেই অনুযায়ী, যদি দুধ কম দেয় তাহলে তার কমে যাবে। যেটা বলে মানে বলে স্যার গরুটা ইয়ে করে বাচ্চা হলো 1 মাস পরে 10 কেজি করে হয়ে যাচ্ছে, হঠাৎ করে দুধ কমাই দিল খাবারের কারণে কমে গেছে স্যার, লাগছে অন্য কোনো কারণ। না, এখন খাবার দুধ কমে যাওয়ার অনেকগুলো কারণ হতে পারে। মানে গরুটা 3 মাস পরে বলুন 10 কেজি যদি দেখা যাচ্ছে যে পুষ্টির কারণে তার কি খাবারের কারণে কমে যাচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই আপনার তাহলে ক্যালকুলেশন করে, এটাই তো কাজ আসলে। সুষম খাদ্য মানে কি আপনাদের তার বডির রিকোয়ারমেন্ট অনুযায়ী সবগুলো জিনিস আমরা ঠিক মতো দিতে পারতেছি কিনা, তাই না? এখন দেখা যাচ্ছে দানাদার খাদ্যের মধ্যে আপনি শুধু ধরেন ভুট্টা দিয়ে রাখছেন, হবে শুধু সয়াবিন দিয়ে রাখছেন, তা তো না। আমরা কি বলছি যে মানে আপনার খাদ্যের উপাদান 6টা আছে না, 6টার মধ্যে যেমন প্রোটিন মানে কি আমিষ, প্রোটিন, তারপরে হলো কি ফ্যাট মানে চর্বি, এগুলো পড়াইছি না? তারপর কি মিনারেল, ভিটামিন, পানি, শর্করা, কার্বোহাইড্রেট, তাই না? কার্বোহাইড্রেট। তো প্রত্যেকটা উপাদান যদি তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা দিতে পারি তাহলে না তার ভালো গ্রোথ আসবে, ভালো দুধ দেবে। এবং তার ভিতরে আরো রোগ থাকতে পারে। ওটা তো অন্য বিষয়। এটা আমি যেহেতু খাবার পড়াচ্ছি, খাবারের বিষয়ে খাবারের কোনো ত্রুটিগত কারণে যদি তার প্রবলেম হয়, ত্রুটির কারণে যদি তার দুধের প্রোডাকশন কমে যায়, আমরা তখন এই জিনিসগুলো চেক করতে হবে যে আসলে সেখানে যে পরিমাণ এনার্জি থাকার কথা সেটা আছে কিনা, বা যে পরিমাণ প্রোটিন থাকার কথা ফিডের মধ্যে বা উপাদানগুলোতে আছে কিনা, ঠিক আছে? তারপরে ধরেন আমরা ফ্যাট কতটুকু আছে, ভিটামিন মিনারেল আছে কিনা, এগুলোর যদি ঘাটতি হয় তাহলে তো দুধ কম দেবে, তার গ্রোথও কম আসবে, কারণ সে তো তার চাহিদা একটা সে হচ্ছে না। আমরা যদি ভিটামিন, যেমন আমাদের শরীরে যদি ভিটামিন কম থাকে তাহলে ভিটামিনের রোগের অপুষ্টিজনিত রোগ, ভিটামিন এ এর অভাবে কি হয়, মানে রাত কানা, তার ভিটামিন সির অভাব হচ্ছে না, মুখে ঘা হচ্ছে না। তো ঠিক যখন এই যে উপাদানগুলো যখন সে ঠিক মতো না হবে তখন কি হবে, তার দুধের প্রোডাকশন কমবে, সে বিভিন্ন ধরনের অপুষ্টিতে ভুগবে, এটাই স্বাভাবিক, তাই না? তো আমার মনে হয় যে অন্তত কতটুকু দিতে চাচ্ছেন এটা তো ক্লিয়ার, কোন গরুকে কতটুকু কোন হারে খাবারগুলো দিতে হবে, তাই না? এটা তো ক্লিয়ার নাকি? হ্যাঁ, পারবে? ওকে। বডি ওয়েটটা আরেকটা বডি ওয়েট নিতে পারে না, বডি ওয়েটের সাথে সূত্র দিয়েছিল এটা না স্যার? হ্যাঁ, বডি ওয়েটের সূত্র, তাই তো? আরেকটা দেখা আচ্ছা, বডি ওয়েটের জন্য আসলে বডি ওয়েটটা কিভাবে নেবেন সেটা তো, আচ্ছা বডি ওয়েটের জন্য বডি ওয়েট BWT, বডি ওয়েট মানে হচ্ছে আপনার দৈহিক ওজন। তো দৈহিক ওজনের জন্য আসলে দৈহিক ওজনের জন্য একটা সূত্র আছে, গরু বা বাছুর বা যেই হোক, দৈহিক ওজন সমান কত, L গুণন G স্কয়ার ভাগ 660, তাই তো? এলটা হচ্ছে কি রকম, এল হচ্ছে লেজ থেকে আপনার সামনে দুই পায়ের যে লেজ থেকে আপনার একদম, আচ্ছা আমি একটু ছবি দেখাচ্ছি আপনাদের।
কোথায় থেকে বলছে যে এই যে এটা হলো পয়েন্ট অফ বাটক। পয়েন্ট অফ বাটক মানে গরুর যে এই জায়গার একটু উঁচু জায়গাটা আছে না, উঁচু জায়গা থেকে আপনার এই যে এটাকে বলা হাম্পের নিচে পর্যন্ত এই জায়গা পর্যন্ত যেটা আসবে সেটা হলো লেন্থ সে কত আসলো 72 ইঞ্চি। লেন্থ আসলো কত লম্বাইটা, আর গার্ড স্কয়ার মানে গার্ড কোনটা এইটা আছে না, এটার ভিতর দিয়ে মানে আপনার এই যে ফিতা ঢুকাই দিয়ে পুরোটাকে মাপ দেওয়া, তাই না? এই যে গার্ড স্কয়ার, অর্থাৎ এটা যদি আসে কত, এটা ধরেন আপনার আসলে হলো 70 স্কয়ার ভাগ হলো 660, তাহলে হিসাব করেন কত আসে, কত আসে দেখেন, করেন হিসাব করেন। এটা যা আসবে সেটা হলো ধর কেজিতে আসবে, তাই তো? এত কেজি, এটা হলো তার বডি ওয়েট, মানে এটা এক্সাক্ট কোনো ফিগার না, এটা একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া যে মোটামুটি একটা গরুর ওজন এটা হচ্ছে। সবচেয়ে ভালো হলো আপনার ওয়েট মেশিন আছে, ওয়েট স্কেল আছে, তুলে দিলাম পুরোটা ওজন করে ঠিক আছে। তো যেহেতু আমরা ওটা মোটামুটি একটা ধারণা, একদম একটা ধারণা বেশি, হ্যাঁ হতে পারে, এটা হাত ধরে নিয়েছে। না না, এটা আমি আন্দাজে বললাম যে 72 ইঞ্চি ধরে না বললাম, পুরোটা ধরেন 70 স্কয়ার মানে গার্ড স্কয়ার, এইটা হলো লেগ, আর জিতে হলো গার্ড, জিআরটিএস গার্ড মানে এই যে বললাম না এখান থেকে এই বডিটা বেড যেটা বলে বেড, সেটা কি মিটারে না ফিটে? না আপনি যেটাতে করবেন সেটা, যেমন আপনি যদি ইঞ্চিতে করবেন ইঞ্চি সবটা ইঞ্চিতেই করতে হবে, ঠিক আছে? যে কোনো ভাবে করে আপনি যদি ইঞ্চিতে পারেন তাহলে ইঞ্চিতে দুটো করতে হবে লেন্থ। একক বলতে কি বোঝায় যে আপনি যেটা করবেন যদি ফিটে করেন তাহলে ফিটে হিসাব করতে হবে, তারপরে ধরেন আপনি যদি ইঞ্চিতে করেন ইঞ্চিতে হিসাব করতে হবে, কিন্তু একটা ইঞ্চি একটা ফুল একটা এটা করে যে কোনো একটা সবচেয়ে ভালো হলো আপনি ইঞ্চিতেই করেন। যেমন এটা 72 ইঞ্চি, এটা 70 ইঞ্চি ভাগ 300, তাহলে 72 গুণন 70 স্কয়ার মানে 70 গুণন 2 বার, তাই তো? আর যা আসবে সেটাকে 660 দিয়ে ভাগ দিলে যা আসবে সেটা হলো ওয়েট। কত আসে? 540 আছে। তাই তো? তাহলে ভাগ দেন হলো 660, 534 কেজি, ঠিক আছে? 500, তাহলে ওয়েট কত আসছে? প্রশ্ন কি স্টাইলের হয়? পূর্বের প্রশ্ন এটা। কবে কবে পরীক্ষা? আর দেরি আছে, এখন থেকে একটু বুঝে দেবেন যেন পরীক্ষার হলে দেখা লাগে না কারণ। ওটা অ্যানাটমি আছে, একটা ফার্মাকোলজি আছে। অ্যানাটমি দুটো আছে, একটা হলো এলএমএ ভ্যাট, একটা ডিএমএ ভ্যাট। আচ্ছা ঠিক আছে। তাহলে কত কেজি ওয়েট আসছে? 534 কেজি, তাই তো? আনসার হলে যদি ফিটে দেবে তাহলে তো আরো কম হলো না। ফিটে কত দেবে? ফিট এক দিতে তো মাত্রা মানে কত দেবে? ফিটে কনভার্ট করে স্যার আমি তো জটিল করার কেন কিছু নাই, ফিটে কনভার্ট একই আসবে স্যার আমি তো বন্ধ করতে চাই না ফিটে কনভার্ট করেন তো আরো ইয়ে স্যার বুঝতে পারছি 72 কি স্যার 70 বুঝলেন স্যার আপনি কেন বুঝবেন না? এই যে দেখেন, এর আমার সূত্রটাকে মনে রাখতে হবে, এর গুণন জি, জির উপরে হলো স্কয়ার ভাগ হলো 660, এলটা এল মানে কি লম্বাই দৈর্ঘ্য, এটা ধরেন আপনি কত পাইলেন বলেন একটা?
72 ধরেন। আচ্ছা ধরেন 72 না, ধরেন আমি 60 করলাম, তাই না? 60 ইঞ্চি। আর এটা হলো জি পাইলে মানে মনে করেন যে 50 ইঞ্চি। 50 এর উপরে স্কয়ার, স্কয়ার মানে কি? ডাবল। ভাগ হলো 660। এখন 60 গুণ 50 গুণ 50 ভাগ হলো 660। তো এটা সহজ হিসাব, তো এটা তো কোনো জটিল কোনো হিসাব। লং আর গাঢ় মানে আগে পরে বসানো এটা তো এই গুণন তো না বোঝার কিছু না। গুণ স্যার বুঝতে চাই স্যার না করে বুঝতে। এটা আগে গুণ করে নেবেন, গুণ করে নিয়ে যা আসবে তাকে 660 দিয়ে হবে। 60 স্যার 50 সেকেন্ড আবার স্যার ওই 50 সেকেন্ড লাগে স্যার 50 সেকেন্ড। না এটা তো এল জি স্কয়ার, এখানে তো বলাই আছে এল এর সাথে জি কে গুণ দিতে হবে। আর 2 এর স্কয়ার কত হয়? 2 গুণ 4 হয় না? না, না। যেমন 50 এর স্কয়ার তো 5 কত 250 হবে, এটা তো কত পার্সেন্ট 2500 2500 2500 2500 গুণ 60 ভাগ হলো আপনার হলো 660। কত আছে? আরে ভাই এটা এই যে 60 2550 গুণ 50 ভাগ 660, এটা তো হলো ক্যালকুলেটরে সোজা হিসাব 272। 277 টাকা। মানে আমার 60 দিন তো আপনি 50 ঠিক আছে বুঝতে পারছেন। আর আপনি যেটা বললেন না, যদি 60 হয় তাহলে এটা একটু কত ফুটে যদি হিসাব করেন 5 ফিট, তাহলে কমে আসছে না 5 গুণ হলে এটা আবার 4.5। তখন মনে করেন যে ওটা ওই হিসাবটা মিলবে না, ঠিক আছে? 660 তো স্যার ওইভাবে নাই, আর সূত্রটা তো এইভাবেই করা, তবে ওভাবে আপনার যেটা ইঞ্চি দিয়ে করেন আপনি, ঠিক আছে? ইঞ্চি দিয়ে করেন, ঠিক আছে? ইঞ্চি দিয়ে করেন, ঠিক আছে? আর কি? স্যার 272 কে কত দিয়ে ভাগ দিব? 272 কে 660 দিয়ে ভাগ দেবেন। হ্যাঁ দেন, কত আসে? কত দেন? হ্যাঁ দেন 200, ওইটাই তো ওয়েট। 207 হ্যাঁ ওটাই ওয়েট, এইটাই তো ওয়েট। আচ্ছা এরপরে আসবে হলো আমাদের আমরা মোটামুটি কি করি যে আমরা একটু নাম শুনে থাকবেন যে ইউরিয়া মোলাসিস স্ট্র, নাম শুনছেন? ইউরিয়া মোলাসিস স্ট্র আর ইউরিয়া ট্রিটেড স্ট্র আর ইউরিয়া মোলাসিস ব্লক, এই তিনটা নাম আপনাদের জানতে হবে। সেটা কিরকম? এটা হলো ইউরিয়া মোলাসিস স্ট্র মানে কি? খড়। মোলাসেস মানে কি? মোলাসেসের নাম শুনেন নাই? মোলাসেস মানে হচ্ছে চিটাগুড়। চিটাগুড়ের নাম তো শুনছেন? হ্যাঁ চিটাগুড় দেখছেন কখনো? দেখছি। হ্যাঁ চিটাগুড় কি? এটা হচ্ছে এই আখের রস থেকে চিনিটা হয়, একটা গুড় হয় আর একটা বর্জ্য বের হয়। এটা হলো গরুকে দেওয়া হয়, ঠিক আছে? মোলাসেস বলে, ঠিক আছে? মোলাসেস, চিটাগুড় বা বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম হচ্ছে। ইউতে হলে ইউরিয়া, এনতে হলে মোলাসেস, এসতে হলে স্ট্র। কি বুঝতে পারছেন তাহলে? ইউরিয়া, চিটাগুড় আর খড়। খড়, ইউরিয়া, মোলাসেস আর হলে চিটাগুড়ের মিক্সচার, যেটা এক ধরনের
খাদ্য বানানো হয় সেটাকে আমরা বলি ইউরিয়া মোলাসেস এস্ট্র, তাই না? এস্ট্র। এরপরে আসতেছিল পরের নাম্বারটা ইউরিয়া ট্রিটেড এস্ট্র। তারপর ইউরিয়া ট্রিটেড এস্ট্র মানে ইউরিয়ার মাধ্যমে খরজাকৃত প্রক্রিয়াজাতকৃত খড়, ঠিক আছে? ইউরিয়ার মাধ্যমে খড়টাকে প্রক্রিয়াজাত করা হয় সেটাকে বলা হয় ইউরিয়া ট্রিটেড এস্ট্র। আর একটা বলা হয় ইউরিয়া মোলাসেস ব্লক। ব্লক মানে কি? ব্লক মানে ধরেন আবদ্ধ করে রাখা। এ ব্লক, বি ব্লক, সি ব্লক, বিভিন্ন ব্লক মানে একটা ধরেন এইরকম ইয়ার মধ্যে মানে আবদ্ধ করা। একটা কোন যেটা মানে এটা একটা ব্লক হতে পারে। পেপার এটা অনেক সময় থাকে না, 4 কোণা ব্লক, এক ধরনের ব্লক, মানে ওই ধরনের ইউরিয়া মোলাসেস দিয়ে এক ধরনের ব্লক তৈরি করা হয়। তাহলে গরুর মোটা তাজাকরণের জন্য আমরা ন্যাচারাল এই ধরনের খাবার খাওয়ালে গরুর মোটা তাজাকরণ করতে পারি, ঠিক আছে? এটা হলো খাওয়ানোর মাধ্যমে। তো এখানে দেখেন একটা জিনিস বলছে লেখা আছে ইউএমএস মানে ইউরিয়া মোলাসেস স্ট্র, বুঝতেছেন? তৈরির জন্য খাদ্য উপাদানগুলো অবশ্যই সঠিকভাবে মিশ্রিত করতে হবে, ঠিক আছে? সাধারণত 100 ভাগ ইউরিয়া তৈরির জন্য 80 ভাগ 82 ভাগ খড়, 15 ভাগ মোলাসেস এবং 3 ভাগ ইউরিয়া সার মেশাতে হবে। অর্থাৎ 100 কেজি খড়ের জন্য আপনি যদি চিন্তা করেন আমরা 100 কেজি যদি বানাই, আমরা কি বানাচ্ছি? ইউরিয়া মোলাসেস স্ট্র, তাই তো? ইউরিয়া মোলাসেস স্ট্রের জন্য যদি আমরা 100 কেজি কি বানাই? ইউরিয়া মোলাসেস স্ট্র বানাই, তাহলে 100 কেজির জন্য আমরা কি বলছি? হ্যাঁ, অনুপাতটা হবে 10:5:2:2.5 হলো 300.3, ঠিক আছে? আচ্ছা, এটা কি 10টা কি 10টা কি খড়, ঠিক আছে? বুঝতেছেন? আর তারপর একটা কি আসতেছে? আর দেখেন ইউরিয়া এখানে তো লেখাই আছে 10 থেকে হ্যাঁ পানি। তারপর একটা কি মোলাসেস, তারপর একটা কি ইউরিয়া। আচ্ছা, এটা হলো এটা যদি আমরা মানে কি বলি, এটা যদি আমরা বানাইতে যাই 10 কেজি খড়ের কিউবেজ তৈরি করতে যাই, তাহলে আমরা এই অনুপাতে দেবো যদি আমরা 10 কেজি বানাই, ঠিক আছে? আচ্ছা, এটা যদি আমরা 10 কেজি বানাই, আমরা যদি সহজ করে চিন্তা করি যে 10 কেজি আমি ইউরিয়া মোলাসেস স্ট্র বানাবো, তাই না? তাহলে আমরা 10 কেজি কি দেব? 10 কেজি খড় দিব। তারপরে তার অর্ধেক কি দেব? পানি। তারপরে হলো মোলাসেস দেব কত দেব? তার অর্ধেক। হ্যাঁ, পানির অর্ধেক। তারপর ইউরিয়া দেব কত দেব? 300 গ্রাম 0.3। এইটা কি হিসাবে যে ইউরিয়ার হিসাব 300 গ্রাম না, এটা কিন্তু তখন হলো 100 কেজি 300 গ্রাম, কিন্তু এর জন্য আসছে কিন্তু হলো 30 গ্রাম, 30 গ্রাম, ঠিক আছে? যদি আপনি গ্রামে চিন্তা করেন, প্রতি 100 গ্রাম প্রতি 100 কেজিতে 300 গ্রাম ইউরিয়া। হ্যাঁ, প্রতি 100 কেজিতে 30 গ্রাম 300 গ্রাম ইউরিয়া। হ্যাঁ, 300 গ্রাম 100 কেজির জন্য তাহলে আপনার ইয়া হচ্ছে 3 কেজি হচ্ছে 30 গ্রাম ইউরিয়া। না 100 এই যে এটা যদি 10:5 এর 300 গ্রাম যদি আপনি ইউরিয়া দেন হলো 10 কেজির জন্য, তাই না? ও তাহলে তো তাহলে আপনার ইয়ার জন্য আসতেছে হলো ইউরিয়া 3 কেজি, হ্যাঁ তাই না? হ্যাঁ মানে এটা তো হলো 10:5:2.5, এটা হলো 10 কেজির জন্য। এটাকে যদি আপনি 10 দিয়ে আবার গুণ দেন, তাহলে আপনি যদি 100 কেজি বানাবেন, 100 কেজি বানালে তাহলে 10 গুণ 10 50 25 300 3000 গ্রাম মানে 3 কেজি, বুঝতেছেন? একটু জটিল হয়ে যাচ্ছে না না 3 কেজি কে যদি গ্রামে আচ্ছা, আমি আরো একটু সহজ করে দিই। সেটা হলো ইউরিয়া মোলাসেস স্ট্র, তাই না? এটার জন্য যদি আমরা বলি যে 10 কেজি আমরা চিন্তা করি, 10 কেজি
এটা হলো কি খড় অনুপাত পানি এটা যদি আমি চিন্তা করি খড় কতটুকু দেবো 10, পানি কতটুকু 5, 2.5 হলো 300 গ্রাম। আর এগুলো কিন্তু কেজি, শুধুমাত্র ইউরিয়াটা কিন্তু গ্রাম, বুঝছেন? এটা হলো 10 কেজির জন্য। আমরা এখন যদি 50 কেজি বানাতে চাই তাহলে কি করতে হবে? 50 কেজি পার হয়ে যাবে 5 দিয়ে গুণ করতে হবে। 10 গুণ বাড়াচ্ছি, 5 গুণ বাড়াচ্ছি না, তাহলে বুঝতেছেন এটা হলো নিয়ম। যদি আমরা চিন্তা করি এটা হলো 10 কেজির জন্য যদি চিন্তা করি, এখন যদি আমরা 20 কেজি বানাতে চাই তাহলে কয় দিয়ে গুণ 10 করতে হবে? কেজি এই গরুর ওয়েট দেখে না না না, এটা আমরা 10 কেজি ডাবল হলো স্যার, 2 দিলে স্যার 20 কেজি ডাবল হবে। যদি 30 কেজি বানাতে চাই তাহলে 3 দিয়ে গুণ হবে। 15 হলো। তারপরে ধরেন 4 কে 40 কেজি বানাতে চাই তাহলে 4 দিয়ে গুণ হবে। 4 দিয়ে যদি গুণ হয় সবগুলোই গুণ হবে। মনে করেন আমি যদি 5 গুণ বাড়াইতে চাই, যে 50 কেজি আমি ইউরিয়া মোলাসেস স্ট্র বানাবো, তাই তো? তাহলে আমি 5 দিয়ে গুণ করলে এটা হবে 50, এটা হবে 25, এটা হবে কত? 5 দুগুণে 10 আর হলো 5 5 12, 12.5 নাকি? আর হলো 5 গুণ 300 তারপর 1500 গ্রাম, তার মানে কত? 1.5 কেজি।